সিটি অফ জয় কলকাতায় আমরা ঘোরাফেরা করার সময় দেখি, নজরে আসে যেখানে সেখানে থুতু, পান মশলা খেয়ে পিক, অনেকে তো আবার রাস্তার ধারেই মানে ওই টয়লেট করতে দাঁড়িয়ে পড়েন। আর এসব রুখতে এবার আসছে আইন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া আইন আনছে রাজ্য সরকার, কিন্তু তারপরেও হুঁশ ফিরছে কই? কলকাতার নানা জায়গায় সেই একই ছবি দেখুন আপনারাও। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে মাইনাস, রাস্তার ধারে দাঁড়িয়েই পেচ্ছাপ, একই সঙ্গে পরিবেশ দূষণ এবং দৃশ্য দূষণ। ক্যামেরা দেখেই দে ছুট। আরে যাচ্ছেন তো কোথায়? দাঁড়ান, কি পালাচ্ছেন কেন? আরে এত আরাম কোথায়? আরে দাঁড়ান দাদা, যাচ্ছেন তো। চেপে ধরতেই এক এক জনের এক এক রকম যুক্তি। এত জোরে পেয়েছে মানে বার করতে পারছিলাম না, বললাম ওখানে করছে বলে দেখে করলাম। আমি অ্যাকুইড ডায়াবেটিস পেশেন্ট, জানেন, ভীষণ মানে এসেছিল, চেপে রাখতে পারিনি। কলকাতায় অনেক সুলভ শৌচালয় রয়েছে, তা সত্ত্বেও অনেকে রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন। এই দেখুন, ডেকার্স লেনের উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়েই পেচ্ছাপ। এখান থেকে কয়েক পা গেলেই সুলভ শৌচালয়, তবু রাস্তার ধারেই মাইনাস। দাঁড়ান না, পালাচ্ছেন কোথায়? আরে দাঁড়ান দাদা, যাচ্ছেন কোথায়? উপায় নেই, এখানে তো আশপাশে পাবো না টয়লেট। না, এখানে এই এলাকায় এই লাইনে নেই। কাজটা ঠিক হচ্ছে বলতে এখানে নিয়ারেস্ট কোনো পে অ্যান্ড ইউজ টয়লেট নেই। এখানকার স্থানীয় লোক বা যারা, তারা বলে দেয় যে এখানে পেচ্ছাপ করো। যেখানে সেখানে পেচ্ছাপ, যেখানে সেখানে থুতু এবং পান মশলা খেয়ে পিক। কলকাতা পুরসভার যে গেট রয়েছে, সেই পুরসভার গেটের একেবারে সামনেই পাশেই দেওয়ালের গায়ে যত্রতত্র স্পিটিং, এবং এই যে গুটখা খেয়ে কোথাও পানের পিক, কোথাও বা থুতু ফেলে নোংরা। শুধু কলকাতা পুরসভার গেট নয়, কলকাতা মেডিকেল কলেজের গেটের সামনেও পানের পিকে লাল। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ঢোকার মুখেও একই ছবি। মানুষ যতক্ষণ নিজে থেকে না বদলাবে, সরকার বদলাতে পারে না। ফাইনের এক্সিকিউশন ঠিক নেই, আইন দিয়ে কিচ্ছু হবে না, মানুষকে নিজে বদলাতে হবে। কলকাতায় যেখানে সেখানে থুতু ফেলা, পিক ফেলা এবং রাস্তার ধারে দাঁড়িয়ে পেচ্ছাপ, এসব বন্ধ করতে নতুন আইন আনছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া আইন। মুখ্যমন্ত্রী নিজেই এমন ঘটনা সাক্ষী হন। এমন ঘটনা রুখতে তিনি প্রস্তাব দেন আইন তৈরি করার। যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন। এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন। এই অধিবেশনেই বিল আনবে রাজ্য সরকার। তার আগে মঙ্গলবারই 30 জনকে জরিমানা করা হয়। এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল, যা 5 আইন নামে কুখ্যাত। কারণ ব্রিটিশ আমলে এই আইনে যথেষ্ট অপব্যবহার হতো। এই কুখ্যাতির জন্যই স্বাধীন ভারতে নুইসেন্স অ্যাক্ট থাকা সত্ত্বেও তার সেভাবে কার্যকর করা হয় না। কিন্তু এখন যা হাল, তাতে করা হচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে আসছে নতুন আইন। আসন্ন বাজেট অধিবেশনে বিল পেশ হবে। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম সিটি অফ জয় কলকাতার সেই ছবিটা, যেখানে সেখানে থুতু বা পান গুটকার পিক আর এসব রুখতে করা আইন আনছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা সকলেই। আইন যদি এরকম আসে তাহলে আমি তাকে স্বাগত জানাই, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আইন আমাদেরই মেনে চলতে হবে। আমাদেরকেই যেটা করার, আমরা যে জায়গাটাকে ভালোবাসি, যেটা আমাদের জন্মস্থান, যেটা আমাদের থাকার জায়গা, সেই শহর হোক, সেই দেশ হোক, আমাদেরকে আগে সেই দায়িত্বটা নিতে হবে, সেই ভালোবাসাটা ভালোবাসতে হবে। নয়তো শুধুমাত্র আইনের ভয়ে যদি কাজটা শুরু হয় তাহলে খুবই ভালো, কিন্তু ভালোবাসাটা ভিতর থেকে এলে আরো তাড়াতাড়ি কাজ হবে। ঘৃণ্যতম অপরাধ, বিল্ডিং এতে ওঠার জায়গায় পানের পিক কোনায় কোনায়। কারা? যে গাড়িটা রেড রোডেতে চালানো হচ্ছে, যার দাম অন্তত 30 থেকে 40 লাখ টাকা, দরজাটা খুলে নিচে পিক ফেলছে, আমি নিজের চোখে দেখেছি। কারা আপনারা? আবার অন্যদের নিন্দে।
আমি নিজে তো বহুদিন ধরে চাইতাম, কিন্তু আমি তো নিজে পাওয়ারে বসে নেই, তো আমার পক্ষে কোনো আইন আনা সম্ভব না। কিন্তু নাগরিক হিসেবে আমি ক্লিনলিনেস খুব পছন্দ করি। যেগুলো হেরিটেজ প্লেস আমাদের, সেইগুলোকে আমরা প্রিজার্ভ করতে পারছি না, সেখানে সব লিখে রেখেছে, তো এগুলো আমি নিজে দেখে খুব বিরক্ত হতাম। তাছাড়া রাস্তাঘাটও আমরা পরিষ্কার রাখবো না কেন? নিজেদের এত সুন্দর প্ল্যানেটে আমরা বাস করি, নিজেদের রাজ্যকে নিজেরা যদি ক্লিন না রাখি, মানে নাগরিক হিসেবে এটা তো লজ্জার ব্যাপার। তো যতক্ষণ না একটা ল অ্যান্ড অর্ডার আনা হচ্ছে ততক্ষণ সেটা রিইনফোর্স করা সম্ভব না। সো আই এম ভেরি হ্যাপি।